Good morning to all of my respected teachers and beloved friends. আজ আমরা সবাই একত্রিত হয়েছি শিক্ষক দিবস উদযাপন করতে। প্রথমে অক্সিজন অফলাইন স্টুডেন্টসদের সমবেত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। এবার আমরা আজকের দিন সম্পর্কে কিছু বিশেষ কথা, কিছু বিশেষ বক্তব্য শুনে নেব দেবস্মিতার কাছ থেকে। মঞ্চে ডেকে নিচ্ছি দেবস্মিতাকে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। রবীন্দ্রনাথের এই স্বপ্ন কথায় প্রাণ সঞ্চার করেন আমাদের শিক্ষকেরা। আপনাদের ছত্রছায়ায় আমরা শুধু কৃতির ছাত্রছাত্রী নয়, বরং ভালো মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা পাই। হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। এবার নৃত্য পরিবেশন করবে জয়িতা মুখার্জি। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শিশুর জমরে লাজে, মহারাজ একই সাজে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরের টুকরো এরা। সকলের জন্য অপেক্ষা করছে এবার সবথেকে বড় চমক, যার জন্য আমরা সকলেই দীর্ঘ প্রতীক্ষিত। অক্সিজমের প্রধান কাণ্ডারি সকলের প্রিয় অর্কদীপ স্যারকে অক্সিজমের অফলাইন স্টুডেন্টদের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনি যদি কিছু পারফর্ম করেন তাহলে আমাদের অনুষ্ঠানের শোভা আরো কথা আমার খুব নস্টালজিক লাগছে একদম। আমার মনে হয় তোরাও তোদের স্কুল জীবনটাকে আরেকবার রিলিভ করছিস, কারণ স্কুলে কি টিচার্সের পালন আমারও সেরকমই লাগছে এবং অনেক দিন পরে এরকম একটা ব্যাপার লাগছে, তো সেটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। আমি কিছু বলার আগে আমার এখানে আমি আজকে দেখেছি কৌস্তবকে একবার আসতে বলবো। কৌস্তব অলরেডি কলকাতা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে। এই ছবিটাতেও কৌস্তব রয়েছে। আমার বলার আগে তুই যদি কিছু বলিস আর ওদেরকেও কিছু টিপস দে, বা তুই কিভাবে আমাদেরকে কাজে লাগিয়েছিস সেটাও তুই বল, যাতে, কারণ তোকে আমি প্রথম দিন থেকে দেখছি এবং সব সময় দেখেছি তোকে প্রত্যেকটা জায়গায় ইভেন্টে। তুই সবটাই একটু বল, তোর যেটা বলার আমার মনে হয় সেটা বেশি ইম্পর্টেন্ট আমার বলার থেকে। 11 থেকে আপনাদের কাছে পড়তাম আর আপনাদের কথাই প্রথম থেকে শুনে এসেছি, মানে A to Z আপনাদের কথাই শুনেছি। 11-12 কিছুটা কম শুনেছিলাম বলে একটু কম হয়েছিল, আর তারপরে ড্রপ ইয়ারে সেই সমস্ত কিছু আর কি ভালো করে শুনে কিছু বল যে কি করবো, ওদেরকে বলবো আপনাদের কথাই আর কি শুনতে। আপনারা যা বলছেন ওটাই শেষ কথা, সেটা শোনে না ওটাই শুনতে হবে। তুই বা মক টেস্ট দেওয়া বা হ্যাঁ আমি ওই একদম দুপুরবেলা যে টাইমে নিট হয় সেই টাইমেই বসে একদম আপনারই বলা মক টেস্ট দিতাম। ও তো এখনো কথায় অভ্যস্ত হয়নি। আমার মনে হচ্ছে আরো মেডিকেল কলেজে কিছুদিন গেলে, জল পড়লে মেডিকেল কলেজে আরো কথায় সরগর হয়ে যাবে। কি পারফর্ম করতে হয় জানি না, আমি ভুলে গেছি। আমার একটা ছোট্ট ছড়া মনে পড়ছে, আমি সেটাই বলি। ভুলেও যেতে পারি, আমি অনেকদিন আগে এই ছড়াটা পড়তাম, আমি জানি না এখন মনে আছে কি। চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি লেখকের কাছে এবং তোদের কাছে। খুব পপুলার কবিতা। আমায় আপনি চেনেন, আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, কিন্তু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়ে 5 ঘন্টারও বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। পড়াশুনো ছাড়াও আমার অজস্র কাজ হাতে। হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে। মায়ের ইচ্ছা ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি। বাবার ইচ্ছা পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ইচ্ছা আমি রবীন্দ্রনাথ হই। তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। ফি রবিবার মায়ের সঙ্গে ড্রয়িং শিখতে যাই। এসব সাথে বাদ সাধলে বেজায় সাজা পাই। সব কিছুতেই প্রথম হই। সবাই কিন্তু চান শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান।
শেখার চাপে হাঁপায় ছুটি, কোনখানে বিশ্রাম, বিশাল প্রতিযোগিতায়ের হচ্ছে পরিণাম। আমার মতন আরও অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। থ্যাংক ইউ। তো তোদের বয়স 5ও নয়, তোদের অনেকটা বয়স, এবং আমার মনে হয় তোরা নিজেরাই চুজ করেছিস যে তোরা নিট দিবি। এই অবকাশটা নিট দেওয়ার পরেই নিস, আর সময় বেশি নেই। তাই অবভিয়াসলি আমি এইটুকুই বলবো যে পরিশ্রম করিস খুব। আমি রিসেন্টলি একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা একটু তোদেরকে বলে দিই। সেটা হচ্ছে, দেখ, আমরা যেদিন মারা যাব, একবার যখন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, তারপরে কি হলো আর কি হবে আমরা সেটা জানি না। কারণ পরের জন্ম আছে কি নেই সেটাও আমরা জানি না। আর জাতিস্বর হয়ে কেউ জন্ম নেয় সেটাও খুব রেয়ার, যে তুই পরের আগের জন্মের কথা মনে নিয়ে জন্ম নিবি। তাই তোর একটাই জীবন, এবং এই জীবনেই তোকে যা যা করার তোকে করতে হবে। তো তুই যদি ভেবে থাকিস যে তুই ডাক্তার হতে চাস, অ্যাপ্রন পড়তে চাস, স্টেথো নিতে চাস গলাতে, তাহলে তার জন্য যেটা যেটা করার, যে এক্সট্রিম লেভেলে যাওয়ার প্রয়োজন সেইটা কর। সেই নিজের যেটা তোর ইচ্ছা, যে শখ পূরণ করার জন্য, যে স্বপ্ন পূরণ করার জন্য যেটা যেটা করার সেটা করিস। কারণ পরের জন্ম আছে কি নেই, পরে কি হবে, এই বছর এরকম করি, এসব দার্শনিক কথাবার্তায় গিয়ে লাভ নেই। গিভ ইউর অল, মানে বেস্ট দে। তুই যদি ঠিক করে নিস আমি ডাক্তার হব, তাহলে হাফ হার্টেডলি চেষ্টা করিস না, ফুল এফর্ট দে, 100% এফর্ট দে, এবং এক্সট্রিম যা, এক্সট্রিম মানে ওটা পাওয়ার জন্য সব কিছু কর, যাতে অ্যাটলিস্ট আফসোস না হয়, এই জীবনে আফসোস না হয় যে আমি আরেকটু বেশি বোধহয় চেষ্টা করতে পারতাম। ধন্যবাদ সবাই। স্যারের পারফরমেন্স সত্যি মনোমুগ্ধকর। স্যারের বলা অ্যাডভাইস এবং কৌস্তব দাদার বলা অ্যাডভাইস আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ স্যার এবং কৌস্তব দাদাকে। আমরা বাঙালি, আর বাঙালির মননে চিরকালই বসবাস করেন কে? কবিগুরু। তার লেখনীতে বসন্তের রং ধরা দিয়েছে বারবার। আজ আমাদের মধ্যে বসন্তের রঙই ছড়িয়ে দিতে নৃত্য পরিবেশন করবে সৌমিলি শরণ। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। ধন্যবাদ সৌমিলিকে এত প্রাণবন্ত একটি নৃত্যানুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। এবার আমাদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ চমক। মঞ্চে পারফর্ম করতে আসছে অক্সিজমের বয়েস টিম। অসাধারণ মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, একেবারে এনার্জেটিক পারফরমেন্স। এবার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা আবৃত্তি করবে সৃজন মজুমদার। কবিতা প্রিয়তমা সুর, কবি সুকান্ত ভট্টাচার্য। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ।
স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আমার পাঠরত বন্ধু বান্ধবীদের আমার ভালোবাসা জ্ঞাপন করে আমি একটি গান শোনাতে চলেছি। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ, তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। আবৃত্তির মাধ্যমে স্বপ্নের মায়াজাল বুনতে মঞ্চে আসছে উৎসা দাস। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সুপ্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পবিত্র দিনটি আমরা উৎসর্গ করছি সেই মহান মানুষদের জন্য যারা আমাদের জীবনের পথপ্রদর্শক, আমাদের শিক্ষক। এক একটা গান যেমন হৃদয়কে নাড়া দেয়, তেমনি আমাদের শিক্ষকরা জীবনের প্রতিটি মোড়ে আলোর দিশা দেখান। আজ আমরা 5টি রবীন্দ্রসঙ্গীতের ছায়ায় শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো। আজকের এই বিশেষ দিনে অক্সিজোমের উপস্থিত আমার সিনিয়র যারা টিচাররা রয়েছেন এবং যারা আমাদের এত সাহায্য করেন সারা বছর, প্রতিটা ছাত্রছাত্রীকে নিজের জায়গাতে নিজের সাকসেসফুল পাথ দেখান, তাদের উদ্দেশ্যে আমার ভালোবাসা এবং আমার শ্রদ্ধা। আর আমার সকল ছাত্রছাত্রীদের আমার দিক থেকে আমার ভালোবাসা। তোমরা সবাই বড় হও এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাও।
আমাদের সাহায্য এবং আমাদের ভালোবাসা সাপোর্ট সবসময় তোমাদের সাথে থাকবে। তো রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা আসলেই কিছু বুঝতে পারি না বাঙালি হয়ে। তো আমরা রবীন্দ্রনাথের মাধ্যমেই আজকের এই শুভ শিক্ষক দিবসের 5টি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েই একটি ছোট্ট উপস্থাপনা পরিবেশন করব। তো আমাদের এই উপস্থাপনা আশা করছি সবার ভালো লাগবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মিলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজকের এই দিনটি আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। শুধুমাত্র একটা দিন নয়, বরং সমস্ত শিক্ষকদের প্রতি এক চিরন্তন শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা জানি শিক্ষক দিবস একটা অনুষ্ঠান হতে পারে, কিন্তু তাদের অবদান প্রতিদিনের জীবনে প্রতিফলিত হয়। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, শিক্ষকদের সম্মান দেব, তাদের শিক্ষাকে মূল্য দেব, আর নিজেদের জীবনে তাদের দেখানো পথ অনুসরণ করব। আজকের এই 5টি গান কিন্তু ছিল এই শ্রদ্ধারই প্রতীক। আকাশ ভরা সূর্য তারা কি শেখায় বলুন তো? শেখায় শিক্ষকদের দীপ্তি। আমারও পড়ানো যাহা চাই, আমাদের চাহিদার দিশারি তারা। আমার হিয়ার মাঝে, আমাদের অন্তরে তাদের উপস্থিতি। ভালোবেসে সখী, আমাদের অন্তরের ভালোবাসা আর পুরানো সেই দিনের কথা, তাদের স্মৃতি চিরকালীন। শুভ শিক্ষক দিবস আপনাদের প্রতি আমার শত সহস্র ফুল। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটি রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে বাড়ি গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আছুর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথেই জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওই দিকে যাবো না, দেখছেন না ছন্ন ছাড়া গোটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল,
ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলার টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। वृथा मनोरथ साजो अभिसारी पहलू सुन लेवे, काजल नयन सलज बयानी कुसुमे सजन के, फिर आजो मोहन अभिसारी जान सखी वो ये तक दुख कहाँ पाऊं। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নির্জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 হয়তো সবুজ ছুঁয়ে খেলে আশার আশা ভীষণ সংখ্যে চলে তারপর জীবনে আর তারাই ভরা স্টেশন একটু থামতে চাই পৃথিবীর স্টেশন দূরে সকাল ঘুম ভেঙে দিতে পারি দূরে বিকেল ঘুরে ছিঁড়ে দিতে পারি তোকে আরো ওরাল দিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে নিয়ে যাও পরে আমাকে খুঁজে নিয়ে যাও পরে আমাকে খুঁজে নিয়ে যাও পরে। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁয়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে। हवा के झोंके आज मौसमों से रूठ गए गुलों की शोखियाँ जो घर आके लूट गए बदल रही है आज जिंदगी की चाल जरा इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा
অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সেই রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মনে, তবুও মনে পড়ে যায় চায়ের কাপ, তোর আমার যত স্মৃতির চাপ, হিসেবে মেলানো কঠিন। আলটিমেটলি তো আমার আশা হচ্ছিল না। 3 তারিখ রাত্রেবেলা 11টা বাজে অর্কদীপ স্যার ফোন করলেন যে তিসি তুমি যেভাবে হোক আসো, তুমি গাড়ি করে আসো, কীভাবে আসবে আমি জানি না, তুমি আসো। দিয়ে অয়নের সাথে কথা বলে ফিগার আউট করে আলটিমেটলি আসলাম। এবার যেটা বুঝলাম, আমি যদি না আসতাম যে কি জিনিস মিস করতাম, আমার সারা জীবনে একটা আফসোস থেকে যেত। আমি আশা করিনি এত বড় একটা পারফরমেন্স হবে, এত বিশাল কিছু একটা হবে, কারণ বয়েজ স্কুলে পড়েছি, দেন রামকৃষ্ণ মিশন। সো টিচার্স ডে মানে আমি এটা বুঝি যে সকালবেলা উঠবো, স্যার যেটা খাওয়াবে সেটা খেতে যাবো, এটা খাওয়ার অপরচুনিটি। যে বন্ধুরা খেতে পারবে না তারটা খাবো। টিচার্স ডে মানে খেতে যাওয়া, পারফরমেন্সের দিকে আমি নেই। সো স্কুল লাইফের অনেক কিছু মনে পড়ে গেল। টিউশনে যে অনুষ্ঠানগুলো হতো, স্কুলে তো তেমন কিছু করতাম না, টিউশনের জিনিসগুলো, নিজের স্কুল লাইফের জিনিসপত্র অনেক কিছু মনে পড়ে গেল। সো নস্টালজিক লাগছে কিছুটা। সবাই দারুণ অসাধারণ পারফরমেন্স করেছিস, এক্সপেকটেশনের বাইরে। একচুয়ালি সৌমিলি বললো যে এক্সপেকটেশনের বাইরে কিছু একটা এবার হবে। অলরেডি সুদীপা, সরি আর ঠিক আছে, নাম তো ভুল হয়েই যায়। সো অলরেডি এক্সপেকটেশনের বাইরেই যাচ্ছে, এর পরেও এক্সপেকটেশনের বাইরে কি আছে আমার জানা নেই। সো খাওয়া তো আছেই, খেতেই তো এসছি। আমি কিছু পারি না করতে, এটাই। হ্যাঁ, আমি কি বলে প্রিয়ম স্যারকে এটাই বলছিলাম যে এরা পড়াশোনাও করে, তার সাথে সাথে এরা এক্সট্রা কারিকুলাম এত কিছু করে। আমরা এক্সট্রা কারিকুলাম তো কিছু করলামই না, পড়াশোনাটাও হয়তো ঠিক করে উঠতে পারলাম না। ছোটবেলায় বাবা আবৃত্তি শেখাতে চেয়েছিল, শিখিনি। পাকামি যেটা বলে আর কি, আমি করবো না। সো এবার মনে হচ্ছে যে টিচার্স ডেতে পারফরমেন্স করার জন্য কিছু শিখতে হবে হয়তো, নাই তো নিজেকে ছোট মনে হচ্ছে, কিছুই তো পারি না। তো যেমন গান গাইতে গেলে তোরা চাঁদা তুলে আমাকে মান, এরকম একটা ব্যাপার। সো আর তাছাড়া আমি মনে করি শিক্ষক অ্যাজ সাচ ডেফিনেশন কিছু হয় না, আমরা সবাই ছাত্র, প্রতিদিন কিছু শিখছি, তোদেরকে শেখানোর চেষ্টা করছি। কিছু জিনিস আমি 2-4 বছর আগে শিখেছি, তোদেরকে শেখাচ্ছি, তোরা ভবিষ্যতে অন্যদের শেখাবি, হচ্ছে ব্যাপার। আরেকটা কথা বলতে চাই যে টিচার্স ডে যে শুধুমাত্র শিক্ষকদের উদযাপন করার দিন নয়, যে নন টিচিং স্টাফরা যারা রয়েছেন তারা যে কাজগুলো করে চলেছে, এই টোটাল ইনস্টিটিউটটাকে নিরবিচ্ছিন্নভাবে যে চলছে, যে ডিপিপি আপলোড হচ্ছে, ক্লাস আপলোড হচ্ছে। স্যার আপনি কোশ্চেন পেপার দিন, কোশ্চেন পেপার হয়তো দিতে ভুলে যাচ্ছি, ডিপিপি দিচ্ছেন না কেন স্যার, ডিপিপি কোথায় গেল, পিডিএফ কোথায় গেল। এই যে কাজগুলো ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি চলছে, আমি কোথাও থেকে হয়তো একটা হেজি ব্লার একটা স্ক্রিনশট আমি সৈকতকে দিলাম, যেটা এক্ষুনি বানিয়ে দিতে হবে, সৈকত বানিয়ে দিল। বা ক্লাস চলছে না, ইন্টারনেট চলছে না, কি হবে? আগের ইনস্টিটিউটে আমাদের সন্ধ্যাবেলা থেকে এরকমই হতো, ইন্টারনেট চলছে না। এইটা তো সমস্যা, এখনো চলছে ইন্টারনেটের অসুবিধা, কিছু একটা করতে হবে তার জন্য। সো এটাই বলার যে নন টিচিং যারা রয়েছে তারাও নিরলস চেষ্টা করে, তার জন্য একটা স্মুথ আমরা একটা অপারেশন পাই, তো তাদের জন্য একটা ক্ল্যাপ ডিজার্ভ করে তারা। অবশ্যই আমাদের পলাশ স্যার রয়েছেন, কুচু দাস স্যার বলি আমরা, অয়ন স্যার রয়েছেন, বাকি সঞ্জয় স্যারকে নিয়ে তো কিছু বলার নেই, উনি আছেন বলে ইনস্টিটিউট আছে। সো এটাই আমি বলি, এবার বাকিটা পারফরমেন্স হবে, তার সাথে আমিও দাঁড়াই। সো হয়ে গেছে, আমার বলার আর কিছু নেই, হয়ে গেছে, এটাই আমার বলার। সো তোমার
তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার মৃত্য বুকে, তোমার মাথা চেপে ধরে তুলছি কেমন নেশায়। কেন যে অসুন্দর যে বন্ধ গানের কলি পাখার প্লেটের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর করছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার ডোবা দিয়ে বুঝতে দিও please। এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তাগুলো, এই শ্রাবণ ধীরে দিক দীর্ঘ ছায়াগুলো, এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তাগুলো, এই শ্রাবণ ধীরে দিক দীর্ঘ ছায়াগুলো, এই শ্রাবণ নেভাগা এই ফুটপাতের রাত, এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত। জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে, সময় এলে পড়বে ছুঁয়ে নিজের স্বভাবে। আমি কাঁটাতার এই সুখী এই কুয়াশাতে মুক্তি দিয়ে রাজি মিথ্যে মিথ্যে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে, এই শ্রাবণ বিশ্ব পুরোহিতের জলে, এই শ্রাবণ বাক্সবন্দি কিছু ইচ্ছে আছে, এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে আমার কাছে। অবাধ যত্নে সামলে চলা ঘুরিয়ে যাওয়ার পর, ভাবি কেন দুঃখ পাবো, দুঃখ আমার নয়। আমি কাঁটাতার এই সুখী এই কুয়াশাতে উকি দিয়ে রাজি মিথ্যে মিথ্যে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। পাহাড়ের গায়ে গভীর আলো মেঘে কাছে থাকে সবুজ দিগন্তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন। উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিশাল তবুও। আমি পেয়ে গেছি বেলা সহ্য, এখন আর কেউ আটকাতে পারবে না। এইবার তুমি বেঁচে দিতে পারো, মাকে বলে নাও দিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাক। স্টার্টিংয়েই ওরা 1100 থেকে 3 মাস পরে কনফার্ম করে কেন বেলা কিছু বলছো না। অবশ্যই আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই এতক্ষণ ধরে সঞ্চালনা যারা করছিল, সুদীপ আর সৃজন, মানে খুবই সুন্দরভাবে পুরো, ওদের জন্য একটা হাততালি এবং থ্যাংক ইউ এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করার জন্য। এবং যারা যারা এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করলো, যারা যারা পারফর্ম করলো, প্রত্যেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের অনেকটা ছোটোবেলায় ফিরে যেতে পারলাম তোদের জন্য, কারণ এরকম অনুষ্ঠান চট করে আজকালকার দিনে দেখার খুব একটা সৌভাগ্য হয়ে ওঠে না। তো সেই জন্য অনেক ধন্যবাদ সবাইকে যে আমাদের ছোটোবেলাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর তার বাইরে আমি খুব খুশি হব সেদিন যেদিন তোরা প্রত্যেকে তোদের যে স্বপ্ন সেটা পূরণ করবি। আমি সেই দিনের অপেক্ষাতেই বসে রয়েছি। সেদিন আশা করা যায় আরও বড় অনুষ্ঠান হবে, আরও বড় সেলিব্রেশন হবে, এইটুকুই বলার। আর এর বাইরে তোদের জন্য খাওয়া দাওয়া রয়েছে ছোট, তো সেটা অবশ্যই খেয়ে দে তারপরে বাড়ি যাস, এইটুকুই বলার। বাকি আর কিছু বলা নেই। সবাইকে অনেক ধন্যবাদ। অক্সিজেন হিপ হিপ হুররে! অক্সিজেন হিপ হিপ হুররে! জিতবে